সরাসরি কাবাকে যেভাবে কালো গিলাফে আবৃত করা হয়, এই কাবার মতো করে, গিলাফ আবৃত কাবার মতো করে একটা প্রচ্ছদ, একটা ভিডিও তারা চালিয়ে, অ্যানিমেশন ভিডিও চালিয়ে তার সামনে উলঙ্গ অর্ধ নগ্ন মহিলারা সরাসরি নাচানাচি করতেছে সৌদি আরব। এই ভয়াবহ সময়ে নিজেদের ঈমান নিয়ে বেঁচে থাকাটা এত কঠিন হবে। জ্বলন্ত একটা আগুন, নিজের হাতের ভিতরে আগুনের একটা জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে এই সময়ে যারা ঈমান নিয়ে থাকবেন। নবীজি বলছেন খামসুন, তাদের দাম হবে 50 জনের সমান। জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, 50 জন কি তাদের 50 জন? নবীজি বলতেছেন, না, তাদের 50 জন না, খামসিনা মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর যে মর্যাদা, সে জামানায় আমার উম্মতের মর্যাদা এত দামি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার বলতে চাই, একেবারে বিদায় লগ্নে পৃথিবীর অবস্থা বড় কণ্টকাকীর্ণ, সারা পৃথিবীর অবস্থা বড় ভয়াবহ। বেশি দূর যেতে হবে না, আপনি রিয়াদের দিকে তাকায় দেখেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে তাকায় দেখেন, সেখানে একটা বড় ধরনের একটা মেলা হচ্ছে। যেই মেলার ভিতরে সরাসরি কাবাকে যেভাবে কালো গিলাফে আবৃত করা হয়, এই কাবার মতো করে, গিলাফ আবৃত কাবার মতো করে একটা প্রচ্ছদ, একটা ভিডিও তারা চালিয়ে, অ্যানিমেশন ভিডিও চালিয়ে তার সামনে উলঙ্গ অর্ধ নগ্ন মহিলারা সরাসরি নাচানাচি করতেছে সৌদি আরব। আপনি কি মনে করছেন দুনিয়ার সময় অনেকদিন বাকি আছে? আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। সব ঘরে ফিতনা ঢুকে যাবে। সৌদি আরবের ভিতরে অর্ধ উলঙ্গ নাচ গান শুরু হয়ে গেছে। রাস্তায় রাস্তায় মহিলারা মুখ খুলে হাঁটতেছে। মদিনাতুল মুনাওয়ারায় দেখেছি সিগারেট খাচ্ছে। রাসূলের মদিনার মসজিদ নববীর পাশে খানিকটা দূরে সিগারেট খাচ্ছে। ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। রক্ষণশীল দেশে হঠাৎ করে এমন বিপর্যয় পরিষ্কারভাবে প্রতীয়মান হয়। এই দুনিয়া তার শেষ সময় পার করছে। আল্লাহর নবী বলেছেন, এমন সময় আসবে এই পৃথিবীর আরবের মতো জমিনে ফিতনা ঢুকে যাবে। নবীজি একদিন ঘুম থেকে উঠে আঙ্গুলটাকে এভাবে দেখালেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, আরবের ধ্বংস আসতেছে। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, ওগো নবীজি, আরবের ধ্বংস আসতেছে, তার মানে কি? আরবের ভিতরে এত এত ভালো লোক আছে, আমরা এত নেককার মানুষ, দিনদার হওয়ার পরেও কেমন করে আরবের লোকেরা ধ্বংস হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, তখনই আরবদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? নিয়ম সিটি, নতুন একটা সিটি ঘোষণা করা হচ্ছে। উড়ন্ত ট্যাক্সি থাকবে, মদের বার থাকবে, চাঁদের মাটি সেখানে এনে স্থাপন করা হবে। মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে। উড়ন্ত ট্যাক্সি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রোবট দিয়ে সব কাজ চলবে। এরকম নগরীর ঘোষণা করতেছে তারা।
কিন্তু তলে তলে সমস্ত ফাহেসা কাজের অনুমতি দেওয়ার কারণে দুনিয়া তার শেষ সময়টা পার করতেছে। এই শেষ সময় ভয়াবহ হবে। আল্লাহর নবী বললেন, অনেক লোকেরা অন্যায় কাজ যখন করবে, ফাহেসা কাজ যখন করবে, তখনই যিনি পাকড়াও করবেন তিনি কে? এরকম একটা দুইটা হাদিস না, অসংখ্য হাদিস তার প্রমাণ। এই ভয়াবহ সময়ে নিজেদের ঈমান নিয়ে বেঁচে থাকাটা এত কঠিন হবে। জ্বলন্ত একটা আগুন, নিজের হাতের ভিতরে আগুনের একটা জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে এই সময়ে যারা ঈমান নিয়ে থাকবেন। নবীজি বলছেন, খামসুন, তাদের দাম হবে 50 জনের সমান। জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, 50 জন কি তাদের 50 জন? নবীজি বলতেছেন, না, তাদের 50 জন না, খামসিনা মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর যে মর্যাদা, সে জামানায় আমার উম্মতের মর্যাদা এত দামি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যারা যারা আমার সামনে বসছেন, 8টি বিষয় আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 1 নম্বর, হুকুম চলবে আল্লাহর। 2 নম্বরে, মন গড়া বিচার চলবে। 3 নম্বরে, সতর্ক থাকা লাগবে। 4 নম্বরে, ঘাটতেরামির সুযোগ নেই। 5 নম্বরে, ফাসিক যারা হবে, সংখ্যা যত বেশি হোক লাভ হবে না, ঠিক কিনা বলে? 6 নম্বরে, জাহিলিয়াতের দিকে যাওয়ার সুযোগ মুসলমানদের জন্য আর নাই। 7 নম্বরে, আল্লাহর কোরআনের চাইতে সুন্দরতম আর কোনো হুকুম হতে পারে। 8 নম্বরে, বুঝবে তো কেবল তারা যারা প্রবল বিশ্বাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রবল বিশ্বাসীদের কাতারে আমাদেরকে আল্লাহ শামিল করে দিক, পড়ে না আমিন।